বলেন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাতিকা রাব্বিল উলমি ওয়াল গিনা। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এই মজলিসটার এত দাম, এত দাম। এই মজলিসে বসার সঙ্গে সঙ্গে জিন্দেগীর সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। এই মজলিসটার ভিতরে আমরা কেন বসলাম? দুনিয়ার কোন স্বার্থ উদ্ধারের জন্য বসি নাই। আপনাদেরকে আমি জানতে চাই, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই বয়ানের পরে আপনাদের হাতে হাতে 1000 করে টাকা দেওয়া হবে এমন কোনো অপশন আছে কিনা বলেন? না 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 না, কোনো টাকা দেওয়া হবে না। এমনকি এই মাহফিলের জন্য আপনাদের পকেটে টাকা রেখেও দিতে হবে এমন আছে না নাই? ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এখানে কোন দুনিয়ার কোন স্বার্থ উদ্ধারের জন্য বসি নাই। মাহফিলের পরে আমাদেরকে টাকা দিবে এইরকম কোনো অপশন নাই। কিন্তু দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমরা এই মাহফিলে কোরআনের মজমায় কেন বসলাম জানতে চাই। আমরা এখানে বসলাম, টুপি সারাওয়ালা মানুষগুলি যেন মাথায় টুপি উঠে যায়, দাড়ি সারা মানুষগুলি যেন দাড়ি মুখে উঠে যায়, বেপরদাওয়ালা নারীরা যখন পর্দাওয়ালি হয়ে যায়, বেনামাজি বান্দা যেন তওবা করে চিরদিনের জন্য নামাজি হয়ে যায়, সুদখোর বান্দা যেন চিরজীবনের জন্য তওবা করে সুদ থেকে নামটা কাটিয়ে ফেলে। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, কিন্তু দুঃখ লাগে মুসলমান, এই মজলিসের মধ্যে বসেছে এমনও বান্দা আছে, আজ থেকে 20 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, সুদের খাতার মধ্যে নাম আছে, এখনো সুদ খাচ্ছে। এই মাহফিল থেকে যাওয়ার পরেও সুদ ভক্ষণ করবে। আল্লাহর নামে কসম করে একবার নয়, 2 বার নয়, 3 বার করে বলতে পারি মুসলমান, কিয়ামত পর্যন্ত তুই বয়ান শুনলে আল্লাহর বান্দা সুদের খাতায় নামটা লিখিয়া কিয়ামত পর্যন্ত বয়ান শুনবা, আল্লাহর দপ্তরে একটা বয়ান, একটা সিজদাও কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলামের দল, আল্লাহ আমাকে মানুষ বানাইলেন, সৃষ্টির ছাড়া মাখলুক বানাইলেন। আল্লাহ যদি আমাকে ইচ্ছা করতেন, ও আব্দুর রহমান সলিমউদ্দিন কলিমউদ্দিন, আমি আল্লাহ তোমাকে মানুষ না বানাইয়া আমি তোমার রূহটা যদি একটা জানোয়ারের ভিতরে দিয়ে দিতাম, তাহলে তুমি একটা জানোয়ার হয়ে যাইতা। তোমার রূহটা যদি আমি একটা কুকুরের ভিতরে দিয়ে দিতাম, ও আব্দুর রহমান আমার বান্দা, তুমি কিন্তু কুকুর হয়ে যাইতা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও আব্দুর রহমান, আব্দুর রহিম, রহিমা হালিমা, আমি আল্লাহ তোমাকে কুকুর বানাই নাই, গরু বানাই নাই, ছাগল বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করিয়া সৃষ্টির সেরা মাখলুক বানাইলাম। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাকে মানুষ বানাই শেষ করি নাই, আমি আল্লাহ এমন একজন নবীর উম্মত তোমারে বানাইলাম। তুমি আদম থেকে ঈসা পর্যন্ত তালাশ করে দেখো, যেই নবীকে স্বপ্নে দেখলে এবং যেই নবীর কবর জিয়ারত করলে নবীর উপর ওয়াজিব হয়ে যায় উম্মতের সুপারিশ। না 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 না, পারবা না। কিন্তু পয়গম্বর বলেছেন, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি। পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি নেওয়ারটা ভালো থাকে, তাকওয়া ভালো থাকে, টাকাটা যদি হালাল হয়,
আমি নবীজির রওজার পাশে দাঁড়াইয়া আমি নবীর কবরটা জিয়ারত করবে, আমি নবীকে সালাম দিবে, আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া বান্দা কি করবে? দুরূদ পড়বে, সালাম পড়বে। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, মান যারা কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআহ, ওই উম্মতটাকে শাফায়াত কইরা জান্নাতে নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এমন একজন নবীর উম্মত আমাদেরকে বানাইলেন। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলামীর দল, আমার নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ প্রার্থনা করেছেন আর বলেছেন, আল্লাহ আমাকে যদি নবী না বানাইয়া আখির নবীর উম্মত বানাইলা জীবন ধন্য হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদাকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন সদওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদ শুদ হামারো ये জমিন। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, সৃষ্টির